দেখছেন বাংলা বার্তা, সত্য খবর এখন আপনার নাগালে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মসজিদ মালদহে অবস্থিত। এটি সিরিয়ার উমাইরা মসজিদের আদলে তৈরি করা হয়েছিল। এটি তৎকালীন দক্ষিণ এশিয়ার বৃহত্তম মসজিদ হিসেবে পরিচিতি লাভ করেন। এটি বেঙ্গল সালতানাতের সময় সিকান্দার শাহ কর্তৃক একটি রাজকীয় মসজিদ হিসেবে নির্মিত হয়। তিনি ইলিয়াস শাহী রাজবংশের সদস্য ছিলেন এবং মহিমান্ত্রিক সুলতান এবং বিশ্বাসীদের খলিফার মতো সুউচ্চ উপাধি বহন করে। মসজিদটি সাবেক রাজকীয় রাজধানী পান্ডুয়ায় অবস্থিত। বিশাল স্থাপত্য উমাইরা মসজিদের হাইপোস্টের সাথে যুক্ত, যা নতুন এলাকায় ইসলাম প্রবর্তনের সময় ব্যবহার করা হয়। 1353 ও 1359 সালে দিল্লি সালতানাতের দুইবার পরাজিত করার পর প্রথম দিকে বঙ্গ সালতানাত সাম্রাজ্যবাদী উচ্চ আকাঙ্ক্ষাকে টেনে নিয়ে যায়। আদিনা মসজিদ 1364 সালে কমিশন করা হয়। 16 শতাব্দীতে মুঘল সাম্রাজ্যে উত্থানের সাথে সাথে বঙ্গ সালতানাত ভেঙে যায়। মসজিদটির উত্তরে দক্ষিণে 524 ফুট লম্বা ও 322 ফিট চওড়া। এতে 260টি থাম ও 387টি গম্বুজ আছে। মসজিদের নকশা বাংলা, আরব, ফার্সি ও বাইজেন্টাইন স্থাপত্য অন্তর্ভুক্ত। গৌড়ের মতো প্রাচীন আর প্রসিদ্ধ না হলেও পান্ডুয়া নগরীতে প্রচুর হিন্দু দেবদেবীর মূর্তি ধ্বংসাবশেষ পাওয়া গেছে, এমনটাই বিতর্ক রয়েছে এলাকার মধ্যে। এছাড়াও এখানে বহু প্রাচীন স্থাপনাও অস্তিত্ব আছে। 1353 খ্রিস্টাব্দে সুলতান ইলিয়াস শাহ এর নামকরণ করেন। এই নামকরণ সম্ভবত বাংলা আর এক স্বাধীন সুলতান ফিরোজ শাহ 1311 থেকে 1322 খ্রিস্টাব্দ এর নাম অনুসারে করা হয়েছিল। বর্তমান সময়ে এই মসজিদের ভেতরে নামাজ পড়ানো হয় না, তবে এটা পর্যটন স্থান করে দেওয়া হয়েছে। এতে করে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ এসে এই মসজিদটি ভ্রমণ করে। আমরা এখানে ফুটেজ নেওয়ার সময় এক ব্যক্তি আমাদের পরিচয় জানতে চেয়েছিল, আর তিনি বলেছেন যে এটা নিয়ে অনেক তর্ক বিতর্ক রয়েছে। কেউ দাবি করছে মন্দির, কেউ বা দাবি করছে মসজিদ, কিন্তু ইতিহাস তো বলে এটা মসজিদই তৈরি করা হয়েছে। তো এটা ছিল সেখানকার এলাকাবাসীদের মধ্যে মতভেদ। তো মসজিদটির বিশালতা দেখে আপনার মন জুড়িয়ে যাবে যে সেই সময়ও এত বড় মসজিদ ছিল এই স্থানে। মসজিদের ভেতরে একটি সমাধি লক্ষ্য করি আমরা, কিন্তু সমাধিটির সঠিক তথ্য পাইনি, কারণ এটার গায়েও লেখা ছিল না বা এখানে থাকা মানুষজনের কাছ থেকেও আমরা সঠিক তথ্য পাইনি। তবে মসজিদের কারুকাজ এত সুন্দর, এত নিখুঁত, দেখে আপনার মন জুড়িয়ে যাবে। এখানে সিঁড়ি রয়েছে, সেই সিঁড়ি দিয়ে উপরে উঠলে দেখা যায় সেখানেও নামাজের স্থান রয়েছে। আসলে যেখানে এই দেয়ালগুলো সব কিছুই মসজিদের আকৃতিতে তৈরি, সেখানে এটা মন্দির কিভাবে হয়? আমাদের দেশে জুমার নামাজের সময় যে উঁচু স্থানে বসে ইমাম সাহেব খুতবা পাঠ করেন বা বয়ান দিয়ে থাকেন, ঠিক সেরকম স্থান। আর এখানে দেখেন ভালো করে, যেভাবে আমাদের মসজিদগুলো তৈরি করা হয় সাধারণত সেভাবেই আছে। তাহলে এখানে ভিন্নতা কিভাবে আসে? প্রশ্ন জাগে বারবার। তবুও এখানে ঘুরতে আসা মানুষের কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাই, কিন্তু তারা কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এটা তো বিশাল প্রাচীন একটি মসজিদ, বৃহত্তম মসজিদ, তাই না? এখানে প্রায় সময় আসা হয়? প্রায় সময় আসা হয় আমাদের এখানে, মাঝে মাঝে ভালোই ঘোরা হয়। আচ্ছা আচ্ছা, এখন তো এখানে নামাজ পড়ায় না অতটা এগুলো বলতে পারবো। चैनल सब्सक्राइब करें, इसके लिए बेल आइकन जरूर